হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। এমবিএ ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের ইন্টারন্যাশনাল যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের একটি শর্টকাট সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আশা করি এর ভেতর থেকে তোমাদের কমন আসবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আদার্স যত এমবিএর সাজেশনের লিঙ্ক আছে সে সকল লিঙ্ক দেওয়া থাকবে, যদি কারো প্রয়োজন হয় তো তোমরা দেখে নিতে পারো। আর এখানে আমি আজকে রেখেছি ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্টের খ প্লাস গ বিভাগের প্রশ্ন। এটা সাবজেক্ট কোড হচ্ছে 312603। এখানে আমি 1 নম্বরে রেখেছি আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। লাইসেন্সিং ও ফ্রাঞ্চাইজিংয়ের মধ্যে পার্থক্য দেখাও। 3-এর কতে আছে বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়নের সুবিধাগুলো আলোচনা করো। আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি আলোচনা করো। বিশ্বায়নের 10 সত্য বর্ণনা করো। 6-এ আছে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ বলতে কী বুঝো? 7-এর কতে আছে বিশ্ব আইনগত পরিবেশ বলতে কী বোঝো? বিশ্ব আইনগত পরিবেশের উপাদানগুলো আলোচনা করো। বিশ্ব ভৌগোলিক পরিবেশের উপাদানগুলো আলোচনা করো। 9-এ আছে আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের উপাদানগুলো বর্ণনা করো। লেনদেন ভারসাম্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। 11-তে আছে কিভাবে বাণিজ্য হার নির্ধারণ হয়। 12-তে আছে লেনদেন ভারসাম্য সর্বদা সমান থাকে, ব্যাখ্যা করো। বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যকার পার্থক্য লেখো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বাণিজ্য হার উন্নত করার উপায় বর্ণনা করো। 15-তে আছে 15 নম্বরে আছে অনুকূল বাণিজ্য হার সর্বদা অর্থনীতির জন্য মঙ্গলজনক, ব্যাখ্যা করো। মুদ্রার অবমূল্যায়নের ফলাফল ব্যাখ্যা করো। স্থির ও পরিবর্তনশীল বিনিময় হারের পার্থক্য লেখো। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বটি ব্যাখ্যা করো। বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 20-এর কতে আছে বৈদেশিক বিনিময় হারের সংজ্ঞা দাও। বৈদেশিক বিনিময় হার নির্ধারণের তত্ত্বগুলো আলোচনা করো। বাণিজ্য ভারসাম্য কদাচিৎ পূর্ণ সমতা প্রাপ্ত হয়, ব্যাখ্যা করো। বাংলাদেশের জন্য কোন ধরনের বৈদেশিক বিনিময় হার পদ্ধতি অধিকতর উপযোগী, ব্যাখ্যা করো। উরুগুয়ের রাউন্ড কি? 24-এ আছে ব্রেটন উডস সিস্টেম কি? তারপরে আছে আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশনের উদ্দেশ্যসমূহ লেখো। বিশ্ব ব্যাংক তহবিলের উৎসসমূহ বর্ণনা করো। বিশ্ব বাণিজ্য সংস্থার ব্যবস্থাপনা কাঠামোর বর্ণনা করো। ব্রেটন উডস সম্মেলন কি? বিশ্ব ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো। 29 নম্বরে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। গ্যাট এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যকার পার্থক্য লেখো। বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী আলোচনা করো। আন্তর্জাতিক তারল্যের সমস্যাগুলো আলোচনা করো। আন্তর্জাতিক তারল্য সমস্যার সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থ তহবিল কী পদক্ষেপ গ্রহণ করে? বহুজাতিক কর্পোরেশন বলতে কী বোঝো? বিশ্বব্যাপী ব্যবসায়িক ব্যবসায়িক কৌশলের ভিত্তিসমূহ আলোচনা করো। বহুজাতিক কর্পোরেশনের জন্য চ্যালেঞ্জগুলো কি কি? 35-এর কতে আছে আন্তর্জাতিক কৌশল কি? আর খতে আছে আন্তর্জাতিক কৌশল প্রণয়নের পদক্ষেপগুলো আলোচনা করো। 36-এর কতে আছে রাজনৈতিক ঝুঁকি কিভাবে পরিমাপ করা যায়। রাজনৈতিক ঝুঁকি দূরীকরণের জাতীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বিশ্ব অর্থনীতিতে ইউরোর প্রভাব উল্লেখ করো। 38-এ আছে যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ লেখো।
প্রতিষ্ঠান পর্যায়ে স্ব-ব্যবস্থাপনা কাঠামোর সংজ্ঞা দাও ও ব্যাখ্যা করো। যুগোস্লাভিয়ার স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো। জাপানের ব্যবস্থাপনার উন্নয়নে প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর বিবরণ দাও। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির তুলনামূলক চিত্র দেখাও। এই হচ্ছে আমার সাজেশান। তো আমি স্টেপ বাই স্টেপ সকল সাবজেক্টের সাজেশানের ভিডিও নিয়ে আসব। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবে। তো ভিডিওটি যদি প্রয়োজন মনে হয়ে থাকে লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিও। আর পরবর্তী সাজেশানের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।